হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর ঘড়ির কাঁটা এখন এই যে 7টা মতো বাজে। ঘুম থেকে একটু আগেই উঠেছি, আর উঠে জানালা দরজাগুলো খুলে এবার একে একে কাজকর্মগুলো শুরু করেছি। প্রত্যেক দিনের মতো আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। খুবই একটা বাজে একটা ওয়েদার, আমার একদম অপছন্দের, জানো তো। ঠান্ডাটা বেশ ভালোই লাগে, কিন্তু যদি সেই দিনটা রোদ না ওঠে না, তবে আমার একদমই ভালো লাগে না। রোদ ঝলমলে আকাশ সব থেকে আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, কী আর করা যাবে, এই তো পৌষ মাস, কিন্তু এই মাসটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। এই মাসে তো রোদের দেখা প্রায় দিনই পাওয়া যায় না বললেই চলে। তো এই বছরও সেরকমই হচ্ছে আর কি। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, তোমরা বাইরে দেখে বুঝতেই পারছো। সমস্ত জানালাগুলো না আমি এখনও খুলে দেয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, জানো তো। তো কাজকর্মগুলো করতে করতেই একে একে জানলাগুলো খুলবো। আর এমনিতে রোদ নেই, কুয়াশা চারিদিকে, কুয়াশায় ঢাকা, সবটাই ঠিক আছে, কিন্তু সঙ্গে এই যে বাতাসটা দেয় না, এটার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগে। ধরো রোদ না উঠলে এমনি যে ঠান্ডাটা পড়ে, সেটা অতটা কি বলবো, গায়ে লাগে না, কিন্তু বাতাসটা দিলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা তখন গায়ে লাগে। আর এইদিকে আমি রান্নাঘর, ডাইনিং সবটা ঝেড়ে নিয়েছি, সঙ্গে রান্নাঘরটাকে মুছেও নিয়েছি। এখন দুয়ারে জলটা দিয়ে নেব। আর এখনও বাড়িতে কেউ ওঠেনি, আমি প্রথম উঠেছি। তো যাই হোক, তারপরে মর্নিং ওয়াক করে এসেছি, আর মর্নিং ওয়াক করে এসেই কাজকর্মগুলো শুরু করেছি। 7টা থেকে তো কাজকর্মগুলো শুরু করেছি ঠিকই, কিন্তু 6টা 10-এ আমি গেছিলাম মর্নিং ওয়াকে। তারপরে তোমার 6:45টার মধ্যে বাড়ি এসেছি, 15 মিনিট রেস্ট করে তারপরে কাজকর্মগুলো শুরু করেছি। আর এই পুরো মাসটায় হাতে গোনা হয়তো ওই তোমার 5 থেকে 6টা দিন মতো আমি মর্নিং ওয়াকে গেছি। তার পুরো মাসটায় আমি আর কি যেতে পারিনি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। বিশেষ করে তবুও যাওয়া যায়, যেখানে ধরো 5:30 করে যেতাম, সেখানে 6:30টাতে গেলেও অসুবিধে নেই। কিন্তু এই ঠান্ডার সময় না সকালবেলায় হাঁটতে যাওয়াতে আমার তো সেরকম কিছু হচ্ছে না, বাট আমার জন্য মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই কারণে আর কি আরোই যেতে পারছি না ওর জন্য। এর আগে দেখতেই পেলে কি পরিমাণে ঠান্ডা লেগেছিল, তারপরে তো কি কষ্টই না করলো। তো সেই কারণে নিজের কথা তো সবসময় ভাবলে হবে না, আর আমরা গৃহিণীরা নিজের কথা কম, সংসারের কথা, হাজব্যান্ডের কথা, ছেলেমেয়ের কথাই বেশি ভাবি, তাই না? তো সেই কারণে আর কি মর্নিং ওয়াকে প্রায়ই যাইনি বললেই চলে। তো ইদানিং আবার একদিন পর পর যাওয়া শুরু করেছি। এখন এই মাসটাই আর কি যা ঠান্ডা থাকবে, আস্তে আস্তে যত দিন যাবে ঠান্ডা তো প্রায় কমেই যাবে। এই ঠান্ডা দেখতে দেখতে চলে আসলো, আবার দেখো খুব ঠান্ডাও পড়েও গিয়েছে, আবার দেখতে দেখতে ঠান্ডাটা পারও হয়ে যাবে। তো দেখো, আমি বাইরের কাজগুলো সবটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন এই যে ঘরে আসলাম। ঘরে এসে ঘরটাকে এখন সুন্দর করে গুছিয়ে ঝেড়ে মুছে নেব। আর ওইদিকে মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ঘরটাকে ঝেড়ে মুছে নিয়ে স্নান করে তারপরে যাব পুজো দিতে। আর আজকে তো সানডে, তো তোমাদের দাদাভাইয়ের তো ছুটি। তো সেই কারণে পুজো টুজো দিয়ে তারপরে একেবারে রান্নাবান্নাগুলো শুরু করব। তো চলো, কাজকর্মগুলো আমি টুকটুক করে করে নিই, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর যতই ঠান্ডা পড়ুক না কেন, এই শীতের দিনে না সকালবেলায় অলসতা করে বসে থাকলে দেখবে কোনো কাজই হবে না। মানে বেলার দিকে তাকিয়ে যদি তুমি কাজ করো, তাহলে দেখবে কোনো কাজের মাথা মুন্ডু কিছুই খুঁজে পাবে না। এই দেখবে এই শুরু করলাম, দেখতে দেখতে কী করে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে বুঝতেই পারবে না। তো সেই কারণেই তোমার সকালবেলায় বিশেষ করে টাইমের দিকে তাকিয়ে, বেলার দিকে না তাকিয়ে যদি সময়ের দিকে তাকিয়ে কাজগুলো করা যায়, তাহলে দেখবে যতই ঠান্ডার সময় হোক না কেন, সব কাজ কিন্তু সময়ের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর বেলার দিকে তাকিয়ে কাজ করলে কোনো কাজই ঠিকঠাক করা হয় না, আবার নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, সঙ্গে তোমার বেলা বিকেল গড়িয়ে দুপুর সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাই আমি সবসময় চেষ্টা করি
সময়ের দিকে তাকিয়ে মানে ঘড়ির কাঁটার সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করার, যার কারণে শীত হোক বা গরম হোক বা বর্ষা হোক সব কাজই কিন্তু সময়ের মধ্যে গুছিয়ে করে নিতে পারি। আর এই শীতের দিনে সকালবেলায় একদমই মানে অলসতা করি না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি, তারপরে সমস্ত কাজ টুকটুক করে এগিয়ে নিয়ে যাই। আর সকালবেলায় যদি অলসতা করে বসে থাকি না, তাহলে কোনো কাজই আর কি সময়ের মধ্যে করতে পারবো না। তবে মাঝে মধ্যে ব্যতিক্রম হয়েই যায়। আমারও তো রক্তে মাংসে গড়া একটা শরীর, পাথর বা মেশিন তো নয় যে অসুস্থ হব না বা শরীর খারাপ করবে না বা প্রত্যেক দিনে একই রকম যাবে। মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যায়, মানে লেটও হয়ে যায়, দেখতেই পাও তোমরা। তো যাই হোক, ইতিমধ্যে আমি অনেক কাজ করে ফেলেছি। বাসি ঘরদোর ঝেড়ে মুছে একেবারে স্নান কমপ্লিট করে পুজোও করে নিয়েছি। পুজো করে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল যে একটু বেশি করে আদা থেঁতো করে দিয়ে চা করলাম। তারপরে একটু বেশি করেই চা করেছি। তারপরে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম আগুন তাপতে। জানো তো, বাইরে আগুন ধরিয়েছিল, তো সেটাই তাপছিলাম। তো তারপরে আমি এখন আসলাম। মেয়ে বলছে, মা খিদে পেয়ে গেছে। তা রান্নাঘরে এসে এদিকে প্রেশারে মটরটাকে বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে ঘুগনি। রবিবারের সকালের মেনু আমার তো থাকেই ঘুগনি মুড়ি। তো অনেক দিন প্রায় মাসখানেক হয়ে গেল প্রায় আমি ঘুগনি করিনি। তো যাই হোক, আজকে করব। তো ওইদিকে প্রেশারে করে বসিয়ে দিয়েছি মটর। আর এখন আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। সেই যে বেডশিটটা পেতেছিলাম তোমার 1 জানুয়ারি। তো তারপরে না সেই দিন থেকে তার কিছুদিন ধরে তো বেশ প্রায় ভালোই ঠান্ডা পড়েছে। তো সেক্ষেত্রে না আমি এই যে তোমার বিছানার উপর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে এই যে এই ব্ল্যাঙ্কেটের যে যেটা আমরা হালকা ঠান্ডাতে বা তোমার বর্ষাকালে এটা গায়ে দিতে ধরো, তো সেইটাকে পেতে ঘুমাই, মানে ব্ল্যাঙ্কেটের মতোই আবার কম্বলের মতো। তো বেশ গরম মানে থাকে, জানো তো, গরম হয়। রাত্রেবেলায় ঘুমিয়ে বেশ ভালো আরাম পাওয়া যায়। তো সেক্ষেত্রে এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে এখন এই যে চুলটাকে আগে শুকিয়ে নেব। এই যে চুল ভিজে থাকার কারণে এত পরিমাণে চুল উঠছিল, কি আর বলবো বন্ধুরা, পুরো মাথা তো একেবারে টাক হয়ে গেছে। মাথায় চুল নাই বললেই চলে। তো এখন সুন্দর করে দেখো চুলটাকে শুকিয়ে নিয়েছি। এই শীতকালে না হেয়ার ড্রায়ারটা আমার ভীষণ কাজে লাগছে, জানো তো। তো যাই হোক, এটা আমার অনেক দিনের কেনা ছিল, জানো, ঘরে পড়েই ছিল, আমি ইউজ করিনি। হঠাৎ আমার এই ঠান্ডাটা পড়েই মাথায় আসলো যে ঘরে তো হেয়ার ড্রায়ারটা রয়েছে, এটা তো বেশ আমি কাজে লাগাতে পারি। তবে এটা আমার হেয়ার ড্রায়ারটা না মানে হচ্ছে তোমার এই যে ঠান্ডার সময় এখন যেটা মানে গরম বাতাস দেবে, মানে গরম বাতাসে আমি চুল শুকিয়ে নিতে পারবো। আর গরমকালে আবার ঠান্ডা বাতাস, মানে 2 রকমই মানে বাতাসের মধ্যে হয়। গরম বাতাসও হবে, আবার তোমার হচ্ছে ঠান্ডা বাতাসও। তুমি যেটা দিয়ে তোমার পছন্দ মতো তুমি তোমার হেয়ার ড্রাই করে নিতে পারবে। তো এই হয়েছে ব্যাপার। শীতের সময় গরম বাতাস দিয়ে চুল শুকিয়ে নিতে বেশ ভালো লাগে। তো তারপরে চুলটা শুকিয়ে নিয়ে এদিকে ঘুগনিটা রেডি করে নিয়েছি। ঘুগনি রেডি করে ঘুগনি মুড়ি সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। এখন প্রায় বেজে গেছে 11:30 পৌনে 12টার মতো, জানো তো। তো চলো, এদিকে চিকেন এনেছে তোমাদের দাদাভাই। তো আর আমি এদিকে বেগুন ভাজা করব বলে গোল গোল করে কেটে নিয়েছি। তো তারপরে গিয়ে দেখছি যে বেগুনের মধ্যে একটা পোকা রয়েছে। তো দেখো, মাঝখানটা থেকে আবার অর্ধেক অর্ধেক করতে হয়েছে। তো যাই হোক, এদিকে বেগুন ভাজাটা হয়ে গেল। আর ওইদিকে আমি চিকেন কিন্তু ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন হচ্ছে বাটা মশলাটা দিয়ে মাখিয়ে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তোমার ছোট ছোট আলুগুলো না আমি গোটা গোটাই রেখেছি। তো দেখো, মাংসর মধ্যে আলু কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খায়। মাংস করলে মাংসতে আলু দিতেই হবে, মাস্ট। বিশেষ করে মেয়ে আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো যাই হোক, এদিকে দেখো, তো চলো ঝটপট চিকেনটাকে রান্না করে নিই। আর আজকের মেনু হচ্ছে চিকেন আর হচ্ছে বেগুন ভাজা। ভেবেছিলাম ডাল করব, বাট আর পরে আমি আর ডাল করিনি। তো এই ছিল আজকের সানডের লাঞ্চ মেনু। তো বন্ধুরা, এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমি শীতের দিনেও কিন্তু ধাপে ধাপে কাজগুলোকে গুছিয়ে করে নিই, জানো তো। কোনো কাজের ক্ষেত্রে আমি অলসতা করি না বলেই সকাল থেকে ধরো বাসি কাজ, জল খাবার সকালে, দুপুরের লাঞ্চ মানে দুপুরের রান্না বান্না, তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়া,
মেয়েকে হচ্ছে কি বলবো টাইম মিলিয়ে খাওয়ানো সব কাজই করে নিই আমি। আর দুপুরে খাওয়া দাওয়া করে না অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 5টা মতো। তো জামা কাপড় আজকে তো একটুও রোদ ওঠেনি, তবে আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো সেগুলো দুপুরে তুলে এনে রেখে দিয়েছিলাম, বাট তখন আর ভাঁজ করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে ঘরদোরটা ঝেড়ে নিয়ে এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে যাব সন্ধ্যা দিতে। তারপর সন্ধ্যা দিয়ে এসে চা খাবো। আর দুপুরের ওই যে মাংস রয়েছে, একটুখানি ভাত করে নেব রাত্রের জন্য, তাহলেই হয়ে যাবে। এই ছিল আজকে সারা দিনের কাজকর্ম। মানে এরপর থেকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আমি মুখেই বলে দিলাম। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, এখন আর ওকে ডাকবো না, মামামও ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে আমার সঙ্গে। তো আমি আগে সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, তারপরে সকলকে তুলবো। সকলকে বলতে তোমাদের দাদাভাইকে। তো চা করে নিয়ে তারপরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।